ওয়েলকাম দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও খুব ভালো আছি। আমাদের এখানে 12টি কলম দিয়ে 4টে বেডরুম দিয়ে সাজানো হয়েছে টোটাল এই বিল্ডিংটা। দর্শক, 2 ইউনিটের এই বাড়িটা করতে আমাদের জমির প্রয়োজন পড়েছে কতটুক এবং রডের প্রয়োজন পড়েছে কতটুক, ইটের প্রয়োজন পড়েছে কতটুক, সব কিছু জানতে পারবেন আমাদের এই ভিডিও থেকে। দর্শক, আমাদের এখানে যে জমি প্রয়োজন পড়েছে সেই জমিটা লেগেছে আমাদের 4% 20 পয়েন্ট। এই 4% 20 পয়েন্ট জায়গার ভিতরে 2 ইউনিটের বাড়ি কিভাবে আপনারা করবেন, আমাদের এই ভিডিওটা সম্পূর্ণটা না টেনে দেখবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। দর্শক, আমাদের এখানে যে বিল্ডিংয়ের সামনে যে আধুনিক চাইনিজ ব্যালকনি করা হচ্ছে, এই ব্যালকনি দিয়ে কিন্তু আমাদের খুবই অসাধারণ একটা ডিজাইন আসবে। দর্শক, আমাদের এখানে ইটের প্রয়োজন পড়েছে 7 গাড়ি। এই 7 গাড়ি 1 নম্বর ইটের প্রয়োজন পড়েছে। দর্শক, আমাদের এখানে 4টে বেডরুম আছে, প্রত্যেক ইউনিটে 2টে করে বেডরুম এবং 1টি করে কিচেন এবং 2টি করে টয়লেট আছে। দর্শক, আমরা এখানে যেভাবে কাজগুলো আপনাদের দেখাচ্ছি, এইভাবে যদি আপনার স্বপ্নের বাড়ির কাজগুলো করেন, তাহলে কিন্তু আপনার স্বপ্নের বাড়ির কাজগুলো খুবই সুন্দর হবে, খুবই মজবুত হবে। সেক্ষেত্রে আপনারা অবশ্যই আমাদের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারেন। দর্শক, আমাদের এখানে রডের প্রয়োজন পড়বে, ছাদের নিচে পর্যন্ত আমাদের রডের প্রয়োজন পড়বে 4600 কেজি। এই 4600 কেজি রড দিয়ে আপনি বেস, বিম, কলম এবং লিংটন করতে পারবেন। দর্শক, আমরা এখানে যে ইটগুলো কিনে নিয়ে এসেছি, এই 1 নম্বর ইট খুবই সুন্দর ইট। এই ইটগুলো আমাদের 7 গাড়ি ইট 14,000 ইটের প্রয়োজন পড়েছে আমাদের এই এতটুকু পরিমাণ। আমরা এখানে যে লিংটন পর্যন্ত গাঁথনি করে তারপরে লিংটন দিয়ে তারপরে কিন্তু আবার গাঁথনি করব, তারপরে কিন্তু আমরা ছাদ করব। দর্শক, প্রত্যেকটা কলমের গোড়ায় এইভাবে যদি এক কান করে গাঁথনি করা হয়, তাহলে কিন্তু আপনার জানলা দরজা লাগানোর সময় আপনার কলমে কোনো রকম প্রেশার পড়বে না। সেক্ষেত্রে আপনারা অবশ্যই কাজ করার সময় এই কলমের সাইড থেকে এক কান করে গাঁথনি করে নেবেন, তাহলে গ্রুপটা কাটতেও আপনার সুবিধা হবে এবং কলমের কোনো প্রেশার পড়বে না। সেক্ষেত্রে আপনারা অবশ্যই বাড়ি করার জন্য, আপনার স্বপ্নের বাড়ি করার জন্য অবশ্যই এমন সুন্দর ভিডিও দেখতে পারেন। দর্শক, স্বপ্নের বাড়ি করতে গেলে, আপনার স্বপ্নের বাড়ি করতে গেলে কিন্তু খুবই সুন্দরভাবে করতে হবে, এমনভাবে করতে হবে যাতে পরবর্তীতে আপনার সেই স্বপ্নের বাড়িটা না ভাঙতে হয়। এই জন্য আপনার একটা দক্ষ মিস্ত্রির প্রয়োজন। এই দক্ষ মিস্ত্রিতে যদি আপনি বাড়ি করেন, তাহলে কিন্তু আপনার বাড়ির কাজটা অনেক সুন্দর হবে, অনেক মজবুত হবে। সেজন্য আপনাদের বারবার রিকভারি করে বলি যে আপনারা বাড়ির কাজ করতে গেলে একটা দক্ষ মিস্ত্রি দিয়ে কাজ করাবেন, তাহলে আপনার বাড়ির কাজটা, আপনার স্বপ্নের বাড়ির কাজটা খুবই সুন্দর হবে, খুবই মজবুত হবে। সেক্ষেত্রে আপনারা অবশ্যই একটা ইঞ্জিনিয়ার কিংবা একটা ভালো কন্ট্রাক্টরের সাথে পরামর্শ করতে পারেন। দর্শক, এখানে যে কাজগুলো, যে গাঁথনিগুলো করতেছি, আপনারা গাঁথনিগুলো দেখেন, খুবই পরিষ্কার এবং পরিচ্ছন্নতভাবে এই গাঁথনিগুলো করা হচ্ছে। আমরা দক্ষ মিস্ত্রি দিয়ে কিন্তু এই গাঁথনির কাজগুলো করা হয়েছে এবং তাদের হাতের দ্বারাই আমরা কিন্তু খুবই সুন্দরভাবে এই কাজগুলো করতে চাচ্ছি। আমাদের বাড়িটার সম্পূর্ণ টোটাল ডিজাইনটা দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। এই ডিজাইনের এই